হৃষ্টপুষ্ট হয়ে থাকবেন। যেমন পবিত্র রমজান মাহিনা চলে আসবে, ভরা একটি মাস, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আপনাকে সিয়াম পালন করতে হবে, রোজা পালন করে আপনাকে শরীরের যাকাত দিতে হবে। ব্যবহারী সোনা, কোনো মেয়েরা যদি ব্যবহারী সোনা, গলার হার, কানের ঝুমকা, গলার সীতাহার, হাঁকা মানে হাতের রুলিবালা, এই চুরি, এগুলা ব্যবহারী সোনা যদি কারো 3.5 ভরি হয়, 3.5 ভরি থেকে 4 ভরি সোনা কোনো মেয়ে যদি ব্যবহার করে, এই ব্যবহারী সোনা বছর পার হইয়া গেলে 350 টাকা তাকে যাকাত লাগবে। এই যাকাত আপনাকে দিতে হবে। বলেন কত মেয়েদের সোনা আছে, মাস্টারের মেয়ে, ডাক্তারের মেয়ে, ইঞ্জিনিয়ারের মেয়ে, তারপরে ভালো ভালো ব্যবসায়িকের মেয়ে, তাদের বউ গলাতে হার, ডবল হার, ডবল করে চেন, কানের 2 জোড়া ঝুমকা, হাতের রুলিবালা। হাতের রুলিবালা তো 1.5 ভরি 2 ভরি না হলে হয় না, তাহলে এদিকে 2 ভরি, গলায় 1.5 ভরি 3 ভরি 3.5 ভরি হলো, আপনার ঝুমকা থেকেই গেল, আপনার সীতাদুল থেকেই গেল। 3.5 ভরি 3 ভরি সোনা যদি কেউ ব্যবহার করে, বছর পার হইয়া গেলে তাকে 350 টাকা পরিমাণ আল্লাহ রাস্তায় যাকাত দিতে হবে। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ করে একটা মেয়ে ছেলে চলে এলো, তার সঙ্গে একটা ছোট্ট মেয়ে, গলাতে তার সোনার হার। আল্লাহর নবী মেয়েটার দিকে তাকাচ্ছেন না। মেয়েটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মেয়ের দিকে তাকাচ্ছেন কেন? বলে, এটা কি তোমার মেয়ে? বলে, হুজুর এটা আমার মেয়ে। বলে, তোমার মেয়েকে তুমি কেমন ভালোবাসো? বলে, হুজুর আমার মেয়েকে আমি খুব ভালোবাসি। বলে, ওই গলাতে ওটা আর কি? মা ইয়ে একদম মিনহা। বলো, ওর ওই গলাতে ওটা কি? ফিউনুকে হা, ওর গলাতে ওটা কি? যিনি বললেন একদম মিনা জাহাব, এটা হলো সোনার হার। একদম মানে হলো হার, জাহাবুন মানে হলো সোনা। একদম মিনা জাহাব, এটা হলো সোনার হার। আল্লাহ নবী বললেন, এই সোনার হারটা ওর গলাতে সোনার হার হয়ে থাক, এটাই কি তুমি চাও? না এ সোনার হারটা একটা বিশাল সাপ হয়ে যাক, পা থেকে জড়াতে জড়াতে গোটা দেহটাকে ওর জড়িয়ে নেকে এবং গালের সামনে এসে ছাবল মেরে মেরে গালের মাংসগুলো উঠিয়ে লেখ আর বিষাক্ত বিষ তার শরীরের মধ্যে ঢেলে দেখ, যাতে ছটফট করতে করতে তোমার মেয়েটা এখানেই মারা যাক। বলো তুমি কোনটা চাও? বলো কোনটা চাও? গলার হারটা গলায় হার থাক, এটাই কি তুমি চাও? না এটা বিশাল একটা সাপ হয়ে যাক, সমস্ত শরীরটা জড়িয়ে নিয়ে গালে ছাবল মেরে মেরে গালের মাংসগুলো তুলে নেক এবং তার বিষাক্ত বিষ তোমার মেয়ের শরীরে ঢেলে দেখ, যাতে ছটফট করতে করতে তোমার মেয়ে মারা যাক। বলো তুমি কোনটা চাও? মেয়েটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে আমি খুব ভালোবাসি, তাই তো আমি একটা সোনার গয়না তৈরি করে দিয়েছি, হার বানিয়ে দিয়েছি। এটা হার হয়ে থাকে, এটাই আমি চাই। এটা সাপ হয়ে যাক, এটা আমি চাই না। আল্লাহর নবী বললেন, তুআদ্দি যাকাতাহা, তাহলে খুব তাড়াতাড়ি এই সোনার যাকাত আদায় করো। ইসলাম দরদি ভাইয়ের আমার, কি বুঝতে পারলেন আপনারা? গান মা বোনেরা, আপনারা কি বুঝলেন? আল্লাহর নবী বললেন, তুআদ্দি যাকাতাহা, খুব তাড়াতাড়ি এগুলোর যাকাত আদায় করো। অতএব যাদের সোনার গয়না আছে, যাদের কানের ঝুমকা আছে, যাদের সীতাহার আছে, যাদের রুলিবালা চুরি আছে, নাকের নাকছাবি আছে, আল্লাহ রাস্তায় যদি পারেন তাহলে 1 রত্তি সোনা পরিমাণ আল্লাহ রাস্তায় সোনা দান করবেন, কেউ চাঁদি দান করবেন, আর না হলে আল্লাহ রাস্তায় ওই হিসাব করে টাকা দান করবেন। দিতেই কিন্তু হবে। আপনি যে মুসলমান, আমরা মুসলমান, এই জিনিসগুলো আমাদেরকে দিতেই হবে, কারণ এগুলোর উপরে আমাদের ফরজিয়াত ফরজ করা হয়েছে। তাই বলি ভাইয়ের আমার, আসেন এই মাদ্রাসা, হ্যাঁ, ছোট কালে পানি দিলে নারিকেলের গাছে, ছোট কালে পানি দিলে নারিকেলের গাছে, সে উপনিদান করে যতদিন বাঁচে। আমার মামুদ্দিন মোহাম্মদ ডিঙ্গেলে বাড়ি, উনি এই গল্পটা বেশি বলতেন। ছোট কালে পানি দিলে নারিকেলের গাছে, সে উপনিদান করে যতদিন বাঁচে। তুমি যদি তার হয়ে ডুবো দরিয়াতে, সে কি চোখে দেখিবে বসে কিনারাতে। আল্লাহর যদি হয়ে যান, আল্লাহ বলছেন, বান্দা আমি তোমার হয়ে যাই, আর তুমি আমার রাস্তাতে যদি খরচ করো, আমি তোমার মালে বরকত দিয়ে দিই। আসেন বলেন, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার কেসিয়ার,
মেম্বারগণ এবং বহিরাগত মেহমান। আমি আগেই বলেছি, আল্লাহ যখন কোনো গ্রামকে আল্লাহ ভালোবাসে তখন সেই গ্রামে মেহমান পাঠান। বলেন আজকে আপনাদের কামাতপুর, আপনাদের এই দমদমা, বলেন আপনাদের এই বালিয়াঘাট, এই এলাকাতে আজকে কত মেহমান, কত কুটুম এসেছে। প্রত্যেক বাড়ি মেহমানের লোড, প্রত্যেক বাড়ি কুটুমের লোড। শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, জামাই এসেছে, বিটি এসেছে, বন্ধু এসেছে, বান্ধবী এসেছে, পুরাতন বান্ধবী সেও চলে এসেছে। তাহলে এই গ্রাম আজকে মেহমানের লোড, আল্লাহর রহমত নাজেল হইয়াছে। আসেন এবার মাদ্রাসার জন্য দানটা দেন। আপনি বসে আছেন আর আমি ওয়াজ করছি, আমি ওয়াজ করেই যাচ্ছি আর বসেই আছি, আপনি চুপচাপ বসেই আছেন, কিন্তু ঘড়ির কাঁটা বসে নাই, ঘড়ির কাঁটা চলতেই আছে, টাইম কিন্তু হতেই আছে বন্ধুগণ। আপনি গল্প করবেন, টাইম গল্প করবে না, আপনি ঘুমিয়ে যাবেন, ঘড়ির কাঁটা ঘুমাবে না। টিক 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 শব্দে চলতেই থাকবে। ঘড়ির কাঁটা যেমন টিক 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 শব্দে চলে যায়, তেমনি আপনার হৃদয়ের কাঁটাও টিক 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 চলে। একটু বুকে হাত দেন, দড়প 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 চলতেই আছে। আপনি ঘুমিয়ে গেল দড়প দড়প, শুয়ে থাকলো দড়প দড়প, ঘুমাইলো দড়প দড়প, গল্প করলো দড়প দড়প। আপনি ঘুমাবেন, গল্প করবেন, কিন্তু আপনার হৃদয় ঘুমাবে না। এটাই হলো আপনার টাইম, এটাই হলো আপনার হায়াতের কাঁটা, এটাই হলো আপনার হায়াতের ঘড়ি, এটাই হলো জীবনের ঘড়ি। ঘড়ির কাঁটা যেমন টিক টিক করে চলে, আপনি আপনার হৃদয়ের কাঁটা টিক টিক করে চলে। আল্লাহর হুকুম শেষ হয়ে গেলে বাস আপনি দুনিয়া ছাড়া চলে যাবেন, কিছুই সঙ্গে যাবে না। কোথায় রে তোর পাকা বাড়ি, কোথায় তো সগ বিছানা, কোথায় রে তোর পাকা বাড়ি, কোথায় তো সগ বিছানা, কি যে জবাব দিবি রে তুই, কি যে জবাব দিবি রে তুই খোদার বিচারে। যাবি রে মোরে, যাবি রে মোরে জীবন রে, যাবি রে মোরে আসবি না ফিরে। বলেন 10,000 টাকা দান একটা বলেন, 20,000 টাকা দান বলেন, যদি না পারবেন তো যা পারবেন তাই বলেন। কি ব্যাপার আপনারা একবার চুপচাপ বসে আছেন? আমাকে যে বলেছে কিছু কালেকশন লাস্টের দিকে করতে হবে, না হলে তো আমি জালসাই করে চলে যেতাম। না করেই চলে যাবো নাকি? সেক্রেটারি সাহেব কই, কই গো সেক্রেটারি সাহেব? বলেন ভাই, আরে চুপচাপ থাকলে হবে? আল্লাহ রাস্তায় দান বলেন তো, কেউ বলেন তো একটা, 5,000-এর বলেন, 2,000 বলেন, 1,000 বলেন, 5 টাকা বলেন, বলেন তো একটা কেউ। আল্লাহ আকবার, কি ব্যাপার আপনাদের? কি দেখছেন আপনারা? আপনাকে বললাম না যে এই মাদ্রাসাকে আপনাকে উচ্চ জায়গাতে নিয়ে যেতে হবে। এখানে পড়াশোনা কে করছে? আপনারই তো মেয়ে, আপনারই তো বোন, না হয় আপনার নাতি, আপনার পুতিন, মেয়েগুলোই তো আপনাদেরই তো। তা আপনি কি চান আপনার মেয়ে মূর্খ হয়ে থেকে যাক? আপনি কি চান আপনার নাতি পুতিগুলো সব মূর্খ হয়ে থাক? না, আপনি চান যে তারা কোরআনের বাণী শিখুক, তারা হাদিসের বাণী শিখুক, তারা দিনিয়াতের শিক্ষা শিখুক, এটা আপনারা চান। সাইদুল ইসলাম শ্যামনগর মিয়াপাড়া, সাইদুল ইসলাম শ্যামনগর মিয়াপাড়া, 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। আর কামাদপুর মেহেদি মিলিটারি, কামাদপুরের মেহেদি মিলিটারি 1,500 টাকা উনি দিলেন 1,500 টাকা। ওগো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া এদানি রদান লাভ গ্রহণ করিয়া 1,500 টাকা দেখো করে গেল দান, কবুল করিয়া নিও তুমি দয়াবানা। আর এক বান্দা তোমার কোথায় ছিল
5,000 টাকা মাদ্রাসাতে দান দিল। নিবেদন হবে মোর জুনাবে সবার, নিবেদন হবে মোর জুনাবে সবার, হাত উঠাইয়া দেন দরবারে মাওলার আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলাম, মুসাফিরি হালাতে তোমার দরবারে হাত উত্তোলন করেছি মাওলা গো, অনেক রাত। এ পরওয়ারদিগার আলাম, এই গভীর রাত্রিতে তোমার যোগ্য বান্দা 5,000 টাকা দান করেছে। আল্লাহ এ দানের দান তুমি সাদরে কবুল কইরা নাও। আল্লাহ বাড়ি হইতে বালা মুসিবত দূর করো। ও গো খোদা দয়া মনে দয়া প্রকাশিয়া এ দানের দানের নাম গ্রহণ করিয়া, কেন না তোমার নাম রহিম রহমান, তোমার নামের গুণ দিও পরিত্রাণ। এই মতে যাকে যাকে দুয়া দিব কত, নেকির খাতে নেকি লেখো তুমি মন মতো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আসেন ভাই, উঠে উঠে চলেছেন, চলেছেন এই দিক দিয়ে, সাইড দিয়ে আসেন। হ্যাঁ, কেউ বলেন 5,000 বলেন, 2,000 বলেন, 1,000 বলেন, যে যা পারবেন বলেন। এই দেখেন দেখতে দেখতে 35 হয়েই গেল। টাইম তো আর বেশি নাই। এই টাইমের ভিতরেই আপনাকে এসে আল্লাহ রাস্তায় দানগুলো দিয়ে দিতে হবে। আর এই দানই হবে আপনার পরকালের সঙ্গী। আল্লাহর নবী বর্ণনা দিলেন না, এই দুনিয়ার মানুষেরা আখেরাতের তোমরা ব্যাংক ব্যালেন্স করো, আখেরাতের সম্বল করো। আল্লাহর নবী বলেন, মানুষ যাহা ইনকাম করে তাহা 3 ভাগে বিভক্ত হয়। যেটা খায় সেটা মল হয়ে যায়, যেটা পরিধান করে সেটা ছিঁড়ে যায়, ফেটে যায়। আল্লাহ রাস্তায় যেটা দান করে আখেরাতের জন্য ব্যাংক ব্যালেন্স হয়ে যায়। আল্লাহু আকবার। খাবে জাগা হজম হবে, পড়বে জাগা ছিঁড়ে যাবে। খাবে জাগা হজম হবে, পড়বে জাগা ছিঁড়ে যাবে। মাদ্রাসাতে দিলে পাবে, হাতে রইতে দিয়ে রাখ। আল্লাহ বলে ডাক সবে, আল্লাহ বলে ডাক। জমা জমি বসত বাটি, জমিদারি গাটি পাটি। জমা জমি বসত বাটি, জমিদারি গাটি পাটি। তেজারতি যাবে ছুটি, চাকর নফর যতই থাক। আল্লাহ বলে ডাক সবে, আল্লাহ বলে ডাক। আসেন আল্লাহর নাম নেন, আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আল্লাহকে রহমান বলে ডাকেন, আল্লাহকে রহিম বলে ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলে ডাকলে খুবই খুশি হয়ে যান। আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ বড় আনন্দিত হয়ে যান। আব্বাকে যদি একটা ছেলে আব্বা বলে ডাকে, বলেন আব্বা কত আনন্দ হয়। ছেলেটা কেবলই হাঁটতে শিখেছে, মুখে বলতে শিখেছে, কিন্তু বলছে আব্বা আব্বা। আব্বার মনটা কত বড় হয়ে যাচ্ছে। আব্বা ছুটতে ছুটতে গিয়ে বলছে, মা তুমি আব্বা বলেছ আমারে। আব্বা আব্বা বলাতে বাবা কতই খুশি হইয়া যায়। মা যখন বলে মা জননী, কত খুশি হইয়া যায়। তাহলে মা হয়ে মা কথা শুনলে যেমন আনন্দিত হয়ে যায়, আব্বা যেমন আব্বা জান শুনলে আনন্দিত হয়ে যায়, ওই রকমই আর সে মুআল্লাকার উপরে আল্লাহ যখন আল্লাহ নাম শুনে আল্লাহ রাব্বুল আলামিন বড় আনন্দিত হইয়া যান, বড় আনন্দিত হইয়া যান। ইয়া রব্বানা মরুর দুলাল মোদের হেলালা আর আইলো না। মরুর দুলাল মোদের হেলালা আর আইলো না। মেঘলাল 2000 টাকা। কোদাল কাট, এইখানে বসতে হবে একজনা। কোদাল কাটির মেঘলাল উনি দিলেন 2000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ মোহনলাল, তাহলে ইনি দিলেন 2000 টাকা। আর হাবিবুর রহমান, হাবিবুর রহমান 500 টাকা। 2000 2000 টাকা। দিল 1500 পরে দেবে।
আচ্ছা, হাবিবুর রহমান 2000 টাকা। ওগো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া এদানি রোদানি লাভ গ্রহণ করিয়া। হাবিবুর রহমানে দেখো এখানেতে ছিল কি না ছিল তা দানে বোঝা গেল। 2000 টাকা দেখো করে গেল দান, কবুল করিয়া নিজ পাক সুবহান। মুরিয়া গিয়াছে যত জাতিয়ে গানা, তাসাবারি গুনাহ খাতা কর গো মার্জনা। আই আল্লাহ পাক বারি করিও কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। উঠে উঠে চলে এসেন না আপনারা। আরে 500, 1000, 2000 যে যা পারবেন বলবেন, আমার সাথে এখানে দিবেন, আপনাদের জন্য একটু দোয়া দিব। মুসাফিরি হালাতে আপনাকে বললাম না যে কত দূর থেকে এসেছি আমি তো মুসাফির, আনা মুসাফিরন। আল্লাহ নবী বলেছেন যখন মানুষ বাড়ি থেকে 48 কিলোমিটার বাইরে চলে যায় তখন সে মুসাফির হয়ে যায়। আব্দুল রশিদ মন্ডল, ছাতুমারা। আচ্ছা, ছাতুমারার আব্দুর রশিদ মন্ডল, উনি দিলেন 1000 টাকা। আলাউদ্দিন মন্ডল 1000 টাকা। আলহামদুলিল্লাহ। ও গো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া এদানি দেদানি লাভ গ্রহণ করিয়া। আলাউদ্দিন মন্ডল দেখো কোথায় যাওয়া ছিল, তোরি রাখিয়া 1000 টাকা দান দিল। সব্বাসো সব্বাস যোগ সব্বাসো যে তুমি, সব্বাসো সব্বাস যোগ সব্বাসো যে তুমি। তোমার জন্যতে দুয়া করিতেছি আমি, আর দুয়া করি আমি যোগ পাক রব্বানা। জান্নাতি দিও গো তুমি জান্নাতি ঠিকানা। মুরিয়া গিয়াছে যত জাতিয়ে যে গানা, তাসাবারি গুনাহ খাতা কর গো মার্জনা। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। আসেন বলেন, আপনাদের সিমেন্ট লিখান, রড লিখান, বলেন কি আছেন? 1 টলি বালু বলেন, 1 টলি পাথর বলেন, 1 কুইন্টাল রড বলেন, বলেন। এগুলো তো সব মাদ্রাসার জন্য লাগবে। মাদ্রাসা আমি দেখে এলাম অনেক ঘরের দরকার, বিল্ডিং আপনাদের অভাব আছে, হ্যাঁ বিল্ডিংয়েরও দরকার। অতএব আপনাদের এই জিনিসগুলো দিতে হবে। আমি আগেই বলেছি আপনাদেরই এটা সম্পদ, এই সম্পদ আপনাকে রুখতে হবে যে কোনো মূল্যে। এটাকে আপনাকে রুখে রাখতে হবে যেন নষ্ট না হয়। দিনের পর দিন যেমন একটা গাছ বড় হয় তেমনি এটা বড় হবে। বলেন একটা তেঁতুল গাছের তেঁতুল বীজ যখন পড়ে যায় তখন ওই তেঁতুল গাছ একটা বের হয়, মাথাটা ফেটে যায়, 2 দিকে 2টো পাতা হয়। তাহলে একটা তেঁতুল গাছের প্রথমে 2টো পাতা বের হয়, আস্তে আস্তে গাছটা যখন বড় হয় মাথা দিয়ে একটা শীষ বেরিয়ে আসে, ওই শীষটার পাঁজর দিয়ে 2টো ডাল বেরিয়ে যায়, অনেকগুলো তাতে পাতা হয়। আস্তে আস্তে গাছ যখন বড় হইয়া যায়, বলেন আপনাদের এলাকায় বিশাল বিশাল তেঁতুলের গাছ আছে, এত বড় বড় তেঁতুল গাছ দেখা যায়। ওই তেঁতুল গাছের ওপরে চাপা যায় না, তেঁতুল পাড়তে পারা যায় না, গাছ থেকেই পেকে পেকে পড়ে যায়, উপরে চড়তে পারা যায় না। বলেন ওই তেঁতুল গাছে কতগুলো পাতা হয়? তাহলে 2টো পাতা ছিল, ওই 2টো পাতা থেকে বাড়তে 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 বলেন একটা তেঁতুল গাছে কত কোটি কোটি পাতা হইয়া যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দারে তুমি আমাকে আল্লাহ বলে ডাকবে, আমি বড় আনন্দিত হয়ে যাব, আমি বড় আনন্দিত হয়ে যাব। তাহলে আল্লাহ কিছুই আমাদের কাছে চাই না, আল্লাহ আমাদের সোনা চাই না, আল্লাহ আমাদের হীরা মণি মুক্তা চাই না, আল্লাহ আমাদের ধন দৌলত চাই না, আল্লাহ চাই মহান আল্লাহকে আমরা আল্লাহ বলে ডাকি। বাবা যেমন চায় ছেলে আমাকে আব্বা বলে ডাকো, মা যেমন চাই ছেলে আমাকে আম্মা জান বলে ডাকো, মন শান্তি হয়ে যাবে, কলেজা ঠান্ডা হয়ে যাবে। মা জননী ছুটতে ছুটতে এসে আপনাকে দুধ পান করাবে, ছুটতে ছুটতে এসে আপনার খাবার আপনাকে খাওয়াবে। আল্লাহ বলেন বান্দা তুমি যখন আমাকে আল্লাহ বলে ডাকবে
আমি তোমাকে বান্দা বলে ডাকবো, তুমি আমাকে আল্লাহ বলে ডাকবে। আমি তোমাকে বান্দা বলে ডাকবো। তোমার কোন জিনিসের দরকার আমি অন্তর্যামী জানি, আমি নিশ্চয়ই সেই জিনিস তোমার জন্য তৈরি করে দিব। শ্যামনগরের আরিক মহলদার 100 টাকা। কি ব্যাপার, আপনি এতক্ষণ ওখানে বসে আছেন চুপচাপ? এতক্ষণ আগে দেখতে পেয়েছি মাস্টার শামীম। আচ্ছা শামীম ভাই ইমদাদুলের ছেলে, উনি দিলেন 1000 টাকা। যত লোক আপনারা আছেন যদি 200 টাকা করে টাকা দিন তো আমাদের টেবিল লোড হয়ে যাবে, টেবিল ভর্তি হয়ে যাবে। উঠছেন না কেন আপনারা? আপনারা শুধু শুনতে এসেছেন, দিতে আসেননি। আপনাকে যে আল্লাহর হক দিতে যে হবে, আল্লাহ রসুলের হক তো আপনাকে দিতে হবে। মাদ্রাসা ফি সাবিলিল্লাহ, আপনাকে বললাম না, সব দান চলবে। আর মাদ্রাসায় দিবেন না তো কোথায় দিবেন? আপনি ক্লাব তৈরি করবেন নাকি, না সিনেমা হল বানাবেন? আজব ব্যাপার। কালকে এক জায়গাতে জালসাতে ছিলাম, পরশু এক জায়গায় জালসা ছিলাম, কালকে বিহারে ঝাড়খণ্ডে ছিলাম। 3.5 লাখ টাকা কালেকশন হলো ক্যাশ। আবার আমাদের মির্জাপুরে জালসা করলাম, 17 লাখ টাকা কালেকশন। 17 লাখ। আল্লাহ, তো ওই তো কাছাকাছি আপনাদের বেলডাঙ্গা, তারপরে তো মির্জাপুর, রিজিনগর। রিজিনগর থেকে তো আপনাদের এর রুট। আসেন বলেন, বিশাল এলাকা আপনাদের। দেখে এলাম রাস্তাতে শুধু পেঁয়াজই পেঁয়াজ। আরে এক বস্তা করে পেঁয়াজ দিলেও তো অনেক হয়, ওগুলো তো বিক্রি করলে তো হবে, ওগুলো না তো জাকাত লাগবে আপনাকে। জমিন থেকে যা উৎপন্ন হবে আপনাকে ওটারও মালের জাকাত দিতে হবে। আজকে আপনাকে আরো বলে দিয়ে শোনালেন, যদি আপনার বড় বড় পুকুর থাকে, এই পুকুরে বড় বড় যদি মাছ ছাড়া থাকে, ওই মাছ বিক্রি করার পরে মোটা অঙ্কের একটা পয়সা আসবে। ওই পয়সার ভিতরে একটা হক আল্লাহ রাসূলের আছে। আপনার যদি বিরাট বাগান থাকে, আমের বাগান, ওই আম বিক্রি করার পরে একটা অংশ আল্লাহ রাসূলের থাকবে। যদি আপনার লিচু বাগান থাকে, ওই লিচু বাগানের একটা অংশ আল্লাহ রাসূলের থাকবে। বেনামি একজন 500 টাকা। ও খোদা দঞ্জা মজি দঞ্জা প্রকাশিয়া এটা নিরদানে গ্রহণ করিয়া আর দোয়া করিয়া আমি বেনামি কারণ দিও গো তাহারে তুমি আনন্দী জীবন। আল্লাহুম্মা আমিন। ওই দেখেন ব্যাগ নিয়ে যাচ্ছে একজন গেলে হবে না। সেক্রেটারি সাহেব কোথায় আছেন? আপনি 3টা লোক পাঠান, 3টা ব্যাগ দেন 3 জনের হাতে, আর ওদের একটা করে ব্যাগ দিয়ে দেন, রেগলেন ঘুরান। মেয়েদের কাছে 2টো ছেলে পাঠান, না হয় মেয়ে পাঠান, ওদের ব্যাগ বুকে দিয়ে দেন আর ব্যাগ দিয়ে দেন, ইনশাল্লাহ তারা দিবে। কানাইনগর থেকে ইজারুল 500 টাকা। ওগো খোদা দজা মজি দজা প্রকাশিয়া ইজারুলের দানে লাও গ্রহণ করিয়া কানাইনগর হতে দেখো এখানে আসিয়া 500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। ওগো খোদা দজা মজি ইজারুলের দান সাধুরে কবুল কর তুমি দয়াবান। আর দোয়া করি আমি করি গো মিন্নতি, ব্যবসা বাণিজ্যে তুমি দিও গঞ্জন্নতি, খেতিও খামারে তুমি উন্নতি দানিও, বালা মুসিবত হতে বাঁচানি জানিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমজাদ হোসেন, শ্যামনগর বাড়ি, উনি দিলেন 500 টাকা। আসেন ভাই, উঠে উঠে আসেন। 500 টাকা, 200 টাকা, 1000 টাকা, যে যা পারবেন বলেন, আপনার জন্য একটু দোয়ায়ে খায়ের করি। এবার আপনাদের সামনে আমার ভাইজান চলে আসবে ইনশাল্লাহ। উনি অজনসিয়ত আপনাদের করবেন, ওনার হাতেও কিছু আপনারা মাদ্রাসার জন্য দিবেন।
মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল গো, মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, তোমাদেরই ছেড়ে তারা কোথায় চলে গেল, কবরেতে পড়ে তারা হাবুডুবু খায়, তোমাদের দানের দিকে চেয়ে শুধু রয়, এসো সব এখানেতে করো কিছু দান না, তোমাদের দানে তারা পাবে পরিত্রাণ। শ্যামনগর মোড়ের বাবু দোকানে শ্যামনগরের বাবু দোকানে দোকানি, মুরগির দোকানি, উনি দিলেন 500 টাকা। আর ইসরাফিল মাস্টার মানে টোকন মাস্টার কামাতপুর থেকে উনি দিলেন 500 টাকা। ওগো খোদা দয়া মহি দয়া প্রকাশিয়া দুজনের দান লাভ কবুল করিয়া 500 1000 টাকা দান হলো। আল্লাহ দুজনাকে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। আল্লাহ বলেন বান্দা মফিজুল মালিতা 5000 টাকা, পিতা আকুব্বার হাজী, পিতা আকুব্বুর হাজী মফিজুল মালিতা কামাতপুর, উনি দিলেন 5000 টাকা। আকুব্বার হাজী একটু অসুস্থ, দেখেন আল্লাহর বান্দা কোন ঝুপে ঝাড়ে লুকিয়ে রয়েছে। তাই হাজী সাহেব অসুস্থ রয়েছেন, ওনার ছেলে আব্বার জন্য দিচ্ছে 5000 টাকা। একটু হাত তুলে দেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলাম, তোমার যোগ্য বান্দা এই মহিলা মাদ্রাসার জন্য দিলেন 5000 টাকা। ও গো খোদা দয়া মহি দয়া প্রকাশিয়া এ দানের দানের লাভ গ্রহণ করিয়া। আর ইয়াকে কথা আমি শুনিলাম কানে, এই দান পাঠাইল পিতাজির নামে, শুনিলাম পিতা তার আছে অসুখেতে, উদ্ধার করিয়া নিও দান বদলেতে। আল্লাহুম্মা জিবিল বাসর রব্বান নাস ইশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামান লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন সুম্মা আমিন। আসেন ভাই, খুব তাড়াতাড়ি করেন। আল্লাহ রাস্তায় দান বলা বলেন, বেশি না পারবেন কম কম বলেন, 100 200 300 500 যে যা পারবেন বলেন। আর তাড়াতাড়ি এই ব্যাগগুলো পাঠান তো 2-3টা, একজনে কতক্ষণ ঘুরবে, এতগুলো লোক আছে, 1000 লোক। দেন আপনারা যারা পারবেন আল্লাহ রাস্তাতে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যা পারবেন ওতে দেন। আর যার কাছে নাই বিসমিল্লাহ বলে ওই ব্যাগটাতে হাত দেন, দিয়ে একটু দোয়া করেন, আল্লাহ এই ব্যাগের টাকাতে তুমি বরকত দিও বলে আপনি একটু দোয়া দিবেন। এসেছেন ভাই এইখান করে কিছু নেকি নেওয়ার জন্য, ইনশাল্লাহ আপনাদের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন পৃথিবীতে দুটো রিয়াজুল জান্নাত আছে, আল মসজিদ রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। আর যেই মাহফিলে কোরআনের বাণী পরিবেশন হয়, হাদিসের বাণী পরিবেশন হয়, হুয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওটাও জান্নাতের বাগিচা, ওটাও হলো জান্নাতের বাগান। তাহলে এই জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনারা দান পাঠাবেন আর আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন। আল্লাহ বলছেন বান্দারে আমার বড় নাম হলো আল্লাহ, আমার আরো সিফাতি নাম অনেকগুলো রয়েছেন, আল্লাহর 99টা নাম আছে। কোন নামে আল্লাহকে ডাকবেন? যেই নামে আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন ইয়া আজিজ ইয়া জব্বার ইয়া মুতাকাব্বির ইয়া গফফার ইয়া কাহার ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহ ইয়া আলিম ইয়া কাবিজ ইয়া বাসিত ইয়া রাফি ইয়া মুইজ ইয়া মুযিল্ল ইয়া সামিউ ইয়া বাসীর ইয়া হাকাম ইয়া আদল ইয়া লতীফ ইয়া খবীর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর নামের গুণগান করবেন, আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন। আল্লাহ বলছেন বান্দারে আমি তোমার জীবনের গুনাহ খাতা আমি মাফ কইরা দিব, জীবনের গুনাহ খাতা আমি তোমার মাফ কইরা দিব। আসেন বলি বন্ধুরে আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন এবার সাহাবানা আল্লাহর দরবারে তোমরা পানাহ চাও এবং 3টা জায়গাতে আল্লাহকে বড় ভয় করো, যেই 3টা জায়গাতে আমিও তোমাদের বলে স্মরণ রাখিতে পারিব না। মা ঈসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে
আমাদেরকেও কি আপনি ভুলে যাবেন না? আমাদের কথা কি স্মরণ থাকিবে না? আল্লাহর নবী বলছেন, আয়েশা তোমাদের ভুলবো না, তোমাদের ভুলবো না, তবে 3টা জায়গাতে আমি তোমাদের স্মরণ রাখিতে পারিব না। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 3টা জায়গা কোন জায়গা? আল্লাহ নবী বললেন, ইনদাল মিজান ওয়া ইনদাল ফুলসিরাতা ওয়া ইনদাল কিতাব। যখন দাড়ি পাল্লাতে ওজন হবে, মানুষের জীবনের নেকি বদি দাড়ি পাল্লাতে যখন ওজন হবে, আমি আয়েশা তখন তোমাকে স্মরণ রাখিতে পারিব না, কারণ আমার চোখ খালি ওই কাঁটার দিকে থাকবে। আমার নেকির পাল্লা ভারী হয় কি আমার গুনার পাল্লা ভারী হইয়া যায়। আয়েশারে যখন পুলসিরাতে যাব, তখন যেটা খুর হইতে ধার, চুল হইতে শুরু, এর ওপর দিয়ে যেতে হবে। তখন আমি কেমন করে যাব, কেমন করে যাব? তাই সেই সময়তে আমি পুলসিরাতের জন্য আমি ব্যস্ত থাকিব, আমি তখন তোমাকে আমি স্মরণ রাখিতে পারিব না। ওয়া ইন্নাল কিতাব, যখন নামে আমল দেওয়া হবে, জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে, জাহান্নামের সার্টিফিকেট দেওয়া হবে, তখন আমি বড় পেরেশান থাকব। আমার ডান হাতে আমল নামা পড়ে যায় কি আমার বাম হাতে আমল নামা পড়ে যায়। তো কঠিন জায়গা ভাই আমাদের। আব্দুল মাজিদ ছাতুমারা বাপ মায়ের জন্য ছাতুমারার আব্দুল মাজিদ মাতা পিতার নামে 1000 টাকা। গরিব হালসোনার ছেলে গরিব হালসোনার ছেলে রাহুল রাহুল 500 টাকা এক বস্তা পেঁয়াজ। এবং 1 বস্তা পেঁয়াজ। আপনাদের এলাকাতে বহুত পেঁয়াজ আছে, যটা পেঁয়াজ দিবেন তত নেকি পাবেন। আসেম ছাতুমারা মায়ের আসিম আলী ছাতুমারা 500 টাকা। মায়ের নামে 500 টাকা। ওগো খোদা দঞ্জা মই নাজাত আলী ছাতুমারা নাজাত আলী ছাতুমারা 500 টাকা। 500 টাকা। জিয়ারুল হক দমদমা দমদমা জিয়ারুল হক 1000 টাকা। মায়ের নামে একটু দোয়া করে। মায়ের নামে ইনশাল্লাহ দোয়া দিচ্ছি। আছেন ভাই, আর কারা আছেন? ওগো খোদা দঞ্জা ময়ে, ওগো খোদা দঞ্জা ময়ে দঞ্জা প্রকাশিয়া এদানি রোদান গ্রহণ করিয়া। কেউ দেখো 500 টাকা দিল দান, কেউ 1000 টাকা দিয়ে চলে যান, কেউ দেখো 2000 টাকা দান দিল, একজন 5000 টাকা দিয়ে গেল। ওগো খোদা দঞ্জা ময়ে দঞ্জা রো ভান্ডার, দঞ্জা করিবেন পে করি মগফার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মা বোনেরা, আপনাদের কাছে আমাদের কমিটির ছেলেরা গিয়েছে, হয় মেয়েরাই গিয়েছে, দেখেন ব্যাচ আছে, ওদের হাতে ব্যাগ আছে। আপনারা 10, 20, 50, 100 যে যা পারবেন ওই ব্যাগে দিবেন। এবার ব্যাগ এখানে যখন আসবে তখন আমরা আপনাদের জন্য দোয়া দেব। 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক। আর যারা মোটা দাম দিবেন, 500 দিবেন কি 1000, 2000, 5000, তারা একটু কষ্ট করে সাইডে আসবেন। আমাদের মাদ্রাসার কমিটির ছেলেরা, কমিটির মৌলানারা, আবার সেক্রেটারি সভাপতিরা সব পার্শ্বেই আছে। আপনারা নামগুলা বলবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা দোয়া দেব। হ্যাঁ, পরবর্তী বক্তা এবার আপনাদের সামনে চলে আসবে। আসেন, যদি আপনারা দোয়াটা নিতে চান বলেন একটু। আল্লাহ রাস্তায় আমি একটু আপনাদের জন্য দোয়া দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ বলেন, বান্দারে এমন একটা ব্যবসার কথা তোমাদের বলবো না। আবার আল্লাহ নিজেই বলছেন, নিশ্চয়ই বলবো। সেই ব্যবসা যদি তোমরা করো, তুনজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের দর্দনাক আযাব হইতে তোমরা নিষ্কৃতি পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে তোমরা ঈমান আনবে, আল্লাহর উপরে তোমরা বিশ্বাস করবে। এর আগেই প্রথমেই আপনাদেরকে বলেছি, আল্লাহ ভীরু যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, তাদের মধ্যে কয়েকটা গুণ থাকবে। নাম্বার 1, তারা নিজে ভালো কাজ করবে, অপরকে ভালো কাজের আদেশ দিবে, নিজে মন্দ কাজ করবে না, অপরকে মন্দ কাজের আদেশও দিবে না, আর আল্লাহর প্রতি তাদের অটল বিশ্বাস থাকবে। দমদম সাহির মন্ডলের ছেলে আবুল খায়ের। হ্যাঁ, দমদমা থেকে সাহেব মন্ডলের ছেলে আবুল খায়ের, উনি দিলেন 1000 টাকা। আর এর আগে একজন দিলেন 1000 টাকা। এই 200 টাকা গুণপুর একটা ছেলে দিল। কি নাম?
আচ্ছা, গোপীনাথপুরে হাসান বলে একটা ছেলে, ও দিয়েছে 200 টাকা, আর একজন মেয়ে ছেলে দিয়েছে 100 টাকা। ওগো খোদা দঞ্জা মঞ্জি দঞ্জা প্রকাশিয়া, ওগো খোদা দঞ্জা মঞ্জি দঞ্জা প্রকাশিয়া, এদা নিদের দানিলাম উগ্র খন্ন করিয়া, আই গল্লা পাক বাড়ি করি মোর রব্বানা, মাফ করে দিও তুমি ছোট বড় গুনাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আসেন এবার শেষ করব। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। সামনে আমার আরব সাগর, কেমনে হইব পার, পাখির মতো ডানার উপর নাই যে আমার পর, তাই বলি কি ওরে মন যাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। আরব দেশের তেঁতুল মিষ্টি, মিষ্টি খাজুর বেদানা, আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না, তাই বলি কি ওরে মন খাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। ডালে বসে ডাকছে কোকিল, কুহু কুহু করে, গুল বাগিচায় বুলবুল পাখি ডাকছে জীবন ভরে, তাই বলি কি ওরে মন ডেকে শান্তি হলো না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। ওয়া মালিনিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।